আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাড়ির কাজ প্রায় শেষ, আর এই শেষ সময় আমি একটু রং করব ভাবছি। তো মিস্ত্রিরা আজকের দিনটা নাই, তো আবার আগামীকাল আসবে। তো ভাবছি যে এই হাতে মানে এই সময় আমার কাজটা আমি করে নেই। মানে আমি একটা কাজ করব, সেই জন্য এই যে রং নিয়ে আসছি বাজার থেকে কিনে। তো আমি একটা নতুন মুরগির মানে খুপি কিনেছি, এই যে খুপিটা। তো এই কুপিটা রাতের বেলায় আর কি দিয়ে গেছে, যেখানে বানাতে দিয়ে আসছিলাম। তো সেই কুপিটা দিয়ে গেছে। আমি আবার টিন এনে বাজার থেকে নিজে টিন কেটে কুটে এই যে খুপিতে লাগাই নিছি। তো লাগায়ে এখন ভাবতেছি একটু কালার করি, কালার না করলে আমার কাছে ভালো লাগছে না। তো যেহেতু বাড়িটা নতুন কালার করতেছি, তো ভাবলাম এই সব কিছুই কালার করে ফেলি, নতুন নতুন রং থাকবে, ভালো লাগবে দেখতে। আর নতুন করে আবার মুরগি পালা শুরু করব। তিনটা মুরগিও কিনেছি আর কি, ছোট ছোট মুরগি কিনেছি। তো ভালো মুরগি না হলে তো আসলে আমি কিনি না। তো এই যে দেশি মুরগি পালি আমি, তো আমার পছন্দ মতো যখন পাই তখন মুরগিগুলো আর কি কিনে ফেলি। তো এই যে বাকি মানে পরের দিনকার মিস্ত্রি আসছে, আর এই যে আগের দিন আমি বিকালবেলা এটা এভাবে রং করে রাখছিলাম অর্ধেকটা। আর এই যে আজকে মিস্ত্রি আসছে, তো বাউন্ডারি কাজটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম বাড়ির সামনের সাইডটা একটু এরকম মানে কালারটা চেঞ্জ করে ফেলি, ভালো লাগতেছে না। তো মিস্ত্রিরা কাজ করতেছে, আমরা দেখে টেকে এই যে পাশের বাড়িতে এই যে মানে কি বলবো, দেখুন কিউট কিউট কুকুরের বাচ্চা হয়েছে। এখন আমার মেয়ে সেখানে যাবে, আগে তাকে এটা দেখায় আনতে যাও। তো বলতেছে, তো আমি বলছি চলো তো তোমাকে দেখায় নিয়ে আসি। তো এই যে দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়, তো আমরা সেটাই দেখতেছিলাম। ছোট মানুষ দেখে অত অবাক আর কি মনে করতেছে। এদিকে বাসার সামনে মানে আমি যত গাছ কিনছি আমার ছাদ বাগানের জন্য এই চাচার কাছ থেকে, ফুল গাছ তারপরে ফলের গাছ। তো চাচা এসে ডাকছে, তো এসে দেখি বলতেছে যে কি কি চারা নেবেন। তো আমি বলছি কি আজকে আপাতত কিছু নিব না, এই যে 2টা গোলাপের চারা দিয়ে যান, এই 2টা গোলাপ গাছ নিয়ে নিই। তো এই যে ভাবছি নিচে মাটিতে লাগাই দিব, তো আমি পছন্দ করে করে দিচ্ছি। আর সেই গাছ দুটো বের করে দিল, বলছে আপনি আরও নেন। তো আমি বলছি কি না, লাগানোর জায়গা নাই। তো আপাতত এই 2টাই নিলাম। তো নিয়ে সেটা কিন্তু লাগাই দিয়ে তারপরে এই যে রান্না করতে আসছি। তো লাগাই দেওয়াটা এটা শেয়ার করতে পারলাম না, যেহেতু মিস্ত্রি কাজ করছে অনেক ঝামেলা একই জায়গায়, ওইখানে লাগাইছি, একটু খুব কষ্টই হয়েছে লাগাতে, অল্প জায়গা। আর এদিকে দুপুরে রান্না করতেছি। আজকে আমার মেয়ে বলছে আম্মু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করো, তো সেটাই রান্না করছি আজকে, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। আর এটা মাংস রান্না করা আছে, গরুর মাংস। আর হচ্ছে মূলা ভাজি করছি, মানে মানে করতেছিলাম। মানে আপনাদের ভাইয়া এখন বাজারে বড় বড় সাইজের মূলা পাওয়া যায়, তো একটা মূলা নিয়ে আসছে, বলছে যে আমাকে কুচো চিংড়ি মাছ দিয়ে এটা ভেজে দিবা। তো আজকে সেটাই ভাজতেছিলাম। তো মূলাটা খেতে যে এত মজা, আসলে বোঝাই যায় না যেটা মূলা ভাজি। তো রান্না করতে করতে চুলাটা অফ করে দিয়ে আসছি, এসে এই যে দেখতে আসছি যে কেমন হয়েছে, কাজ কত দূর হচ্ছে। তো বাইরের সাইডতে দেখলাম ওইটা, আর এই যে ভেতরে এখনও কাজ চলতেছে, মানে ফাইনাল টানটা এখনও দেয়নি, মানে এক কোট টান দিছে, সেইটাই দেখছিলাম। তো এই সময়টা আসলে রান্না বান্না করতে গেলে দেখা হয় না। তো আমি একটু মাঝে মাঝে এসে একটু দেখে যাই, কারণ মিস্ত্রিরা তো ওনারা ওনাদের মতো কাজ করে, একটু না খেয়াল করলে তো হয় না। আর এগুলো তো আমি ছাড়া বাসায় দেখবে কে, আম্মু তো এত কিছু বোঝে না, এই জন্য। আর আম্মু নামাজ কালাম করে, এই সময়টায় দেখা যাচ্ছে সে তার কাজে ব্যস্ত থাকে। তো যার জন্য এই যে ফাইনাল লুকটা হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি এখন। এটা বিকালবেলার ভিডিও, মিস্ত্রি কাজ করে যখন চলে গেছে আমি সব কিছু পরিষ্কার করে কুড়াই টুড়াই রেখে তারপরে এই যে ভিডিওটা করছি। আসলে আমাদের বাড়িটা কিন্তু খুব ছোটোখাটো, তো আমার অনেক শখ মুরগি পালা। তো এই ঘরটায় কিন্তু আমি মুরগি রাখি, দিন রাত সব সময় থাকে, মানে বাসার সামনে এইটুকু আমি পরিপাটিভাবে আর কি পালার চেষ্টা করি। আর কি বলবো, আর এই রুমটার ভিতরে মানে এই ঘরটার ভিতরে মুরগি রাখি, রাত দিন সব সময় থাকে। আর ওই ছোট ঘর মানে খুপিটা কিনছি, ওইটার ভিতরে জাস্ট একটা বাইরে খুপি থাকলে ভালো হয়, যে মুরগি টুরগির দেখা যাচ্ছে ডিম টিম পাড়তে গেলে এরকম খুপিগুলো থাকলে হয়তো ওইটার ভিতরে যে ডিম পাড়ে। আর না হলে এই বড় রুমটার ভিতরে এসে ডিম পাড়লে ওইটার ভিতরে ঢুকে যেয়ে আমার ডিম তুলতে হয়, আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। যার জন্য আমি আলাদা একটা খুপি এরকম বাইরে রাখি, ওরা দেখা যাচ্ছে ওই খুপিটা থাকলে ওরা ওইখানে ডিমটা পাড়ে। যার জন্যই কিন্তু আমার ওইখানে আর কি
খুপি নতুন করে একটা আনা, না হলে কিন্তু আমার খুপি প্রয়োজন হতো না। শুধু এই কারণেই আমি এই নতুন করে এই খুপিটা আর কি কিনছি। তো এখন এই যে এটা হয়েছে দেখুন। আর মানে এই দিক সাইডটা আমি এখনও ভালোভাবে গোছাতে পারিনি। আর মুরগির খুপিটাও আমি এই পাশ মানে একসঙ্গে রং করাই নিছি, মানে বাসার সঙ্গে ম্যাচিং করেই আর কি। তো পুরোটা তো ম্যাচ হয় না আসলে। আর নতুন এই 3টা মুরগি নিয়েছি, কিনছি ওদের আজকে একটু ছেড়ে দিলাম বিকালে, ওদের একটু ঘুরে বেড়াক। আর কিনছি প্রায় 15 দিন হয়েছে, তো ওদের ছাড়ি না, ওই ঘরের ভিতরেই সবসময় থাকে, খাবার পানি সব দেওয়া থাকে। তো আজকে বিকালবেলা একটু পাতাকপি এরকম কুচায় দিছি, ওরা দেখি মানে পাতাকপিটা খুব ভালো খায়। তো এইভাবে দিয়ে ওদের একটু ছেড়ে দিছি আর এটা দেখতেছি। আর কপিটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, কালার ম্যাচিং না হলেও সমস্যা নাই, যাই হোক। আর এটা পরের দিন মানে আমি একটা কপির জন্য সিঁড়ি বানাতে দিয়ে আসছিলাম, মুরগির ঘরে ওঠার জন্য, মুরগিরা উঠবে, তো সিঁড়িটা দিয়ে গেল পরের দিন। তো এই সিঁড়িটায় আমি ভাবছি একটু রং করে দিই, সব কিছুই রং করা হয়েছে। তো সিঁড়িটা যদি একটু রং না করা হয় তা তো ভালো লাগবে না, মানে মুরগিটা কিন্তু এর ভিতরে থাকবে না, জাস্ট একটু ডিম টিম পারবে, সেই জন্য আর কি এই খুপিটা কিন্তু আনা। আমার আগেও ছিল, তো সেই খুপিগুলো ফেলে দিছি, নষ্ট হয়ে গেছে, ভেঙে টেঙে ফেলে দিছি, আর নতুন করে এটা নিলাম। আর এটার সঙ্গে খুপিটার সঙ্গে সিঁড়িটা যাচ্ছে না একটু কালার না করলে, তো ভাবলাম একটু কালার করেই সুন্দর লাগবে। তো আমি আর আমার মেয়ে যে কালার করছি, আমার মেয়ে বলছে আমাকে একটু কালার করতে দাও, আমাকে একটু কালার করতে দাও। তো মা মেয়ে দুজনে বসে বসে এই যে আমরা মানে কালার করছি, টিনটাও আর একটু কালার করে দিলাম, একটু ডিসকালার হয়ে গেছিলো, যেহেতু গতকাল বাসার মানে উপর সাইডটা ঘষাঘষি করছে, গুঁড়া টুড়া পড়ে একটু ডিসকালার হয়ে গেছিলো। তো একবারে ভাবলাম এটা টিনটার উপরে একটু টান দিই, যে রঙটা আমি নিয়ে আসছি শুধু এই সিঁড়িতে টানার পরে কিন্তু রঙটা থেকেই যাবে। তো ভাবলাম যে সিঁড়ির মানে মুরগির যে মানে খুপিটার এই যে চালের পরে আর এক কোট টান দিয়ে, তো টান দিয়ে দিলাম, টান দিয়ে তারপরে সিঁড়িটায় রং করছি। তো কেমন লাগলো আমার মুরগির খুপিটা সবাই কমেন্ট করে জানাবেন। আর বাড়ির কালারটাও কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার মেয়ের মোটে রং টেনে হচ্ছে না, আম্মু আমি আর কিসের রং টানবো, কিসের রং টানবো। তো আমি বলছি যে তোমার যা চোখে ভালো লাগে তুমি তাতেই রং করো। এই যে দেখুন কিছু না পেয়ে গাছে রং টানতেছে, রং তো আসলে না, ওকে দিছি এবার ব্রাশ ধোয়া যে লিকুইডটা থাকে সেটা দিয়েই যে গাছের রং টানতেছে। তো দেখুন দুষ্টামি করতেছি আমরা। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।